হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো তোমার মনের মানুষ বা তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, সেটাই একটা রিডিং আছে। আমি অনেক দিন লাভ রিডিং করিনি, তো ভাবলাম কি আজকে একটু করি। তোমার মনের মানুষ, তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে বা তোমাদের সামনে কি প্ল্যানিং আছে সেটা নিয়ে একটা রিডিং হবে। নমস্কার বন্ধুরা, আমি মিতা। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষ, এবং তুমি যেখানে তোমার সাথে রেজোনেট করবে সেটাকে দেখে বাকিটা তুমি বাদ দিতে পারো। তো চলো প্রথমে ট্যারোট থেকে আমি দেখে নিই। তার আগে আমি বলবো, এখানে দুটো ইমেজ আছে, দুটো ফুলের ইমেজ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। দুটো ফুলের ছবি আছে। যে ছবিটা তোমাকে মানে অ্যাট্রাক্ট করছে, যেটা তোমার ভালো লাগছে, সেটাকে তুমি চুজ করবে। তো দেখে নাও, ছবিটা সিলেক্ট করে নাও, তারপর আমি রিডিং শুরু করব। প্রথমে আমি পাইল 1 দিয়ে শুরু করব। আশা করি সিলেক্ট করে নিয়েছো। তো চলো শুরু করছি। পাইল ওয়ানের যে ছবিটা আছে, ফুলের ছবি যেটা আছে, এটা গোলাপের ছবি। দুটোই গোলাপের ছবি, তবে দু রকমের কালার। তো চলো শুরু করছি। পাইল 1, তোমার মনের মানুষ, তোমার প্রেমিক প্রেমিকা বা তোমার স্বামী স্ত্রী বা তোমার যার উপর ক্র্যাশ আছে। হ্যাঁ, তা হয়তো কাউকে ভালো লাগে, সেটা ছেলেই বলো বা মেয়েই বলো, হয়তো কাউকে ভালো লাগে, তুমি বলতে পারোনি। তো চলো দেখি তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। একটা রিডিং। কিং অফ পেন্টিকলস, পাইল ওয়ানের রিডিং মানে খুবই ভালো এসছে, খুবই ভালো। দেখো, যে মনের মানুষটা তোমার আছে, সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে। তোমাদের বন্ধুত্ব, তোমাদের ভালো লাগা, তোমাদের মানে প্রেম, মানে তুমি হয়তো সে হয়তো তোমাকে ভালোবাসে, বা হয়তো তোমার হয়তো তার কারোর প্রতি ক্র্যাশ আছে, বা তুমি স্ত্রী হও বা স্বামী হও, যে হোক, তোমার অপোজিট যে পার্সন আছে সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে। কি চিন্তা ভাবনা করে? তোমাকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করে। মানে তোমরা যদি স্বামী স্ত্রী হও, তোমাদের মধ্যে যদি মনে হয় যে প্রেমটা হয়তো কমে গেছে, না, তোমাদের মধ্যে প্রেম কিন্তু বর্তমান। হয়তো সংসারের চাপে সেটা হয়তো মনে হচ্ছে কমে গেছে, কিন্তু না, বর্তমান আছে। এবং তুমি যদি লাভবান হও বা তুমি যদি কাউকে ভালোবাসো, সেও কিন্তু তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, সেও তোমাকে ভালোবাসে এবং তোমাকে নিয়ে ফ্যামিলি গড়তে চায়, তোমাকে নিয়ে একটা ফ্যামিলি গড়ার একটা স্বপ্ন দেখছে। তার মনের মধ্যে শুধু তুমিই আছো। মানে সে যাই কাজ করুক বা যে ব্যবসা করুক বা চাকরি করুক, যাই করুক না কেন, সে তার পরিবারের মধ্যেও থাকুক না কেন, সে যখনই সময় পায় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমাকে নিয়ে সে ভাবনা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে। এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যায় হোক না কেন, তোমার স্বামী হোক বা স্ত্রী হোক, সে কিন্তু ফ্যামিলি হিসেবে তোমাকে পেয়ে অনেকটাই ভালো মনে করে, নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করে। কিন্তু হয়তো তোমাদের মধ্যে যদি বা প্রবলেম থেকে থাকে, যে দুশ্চিন্তায় হয়ে দাঁড়িয়ে আছে যে পোস্টে, যদি বা কোনো প্রবলেম থেকে থাকে, স্বামী স্ত্রীর কথা বলছি, যদি বা কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম কিন্তু খুব শীঘ্রই, এই যে পেজ অফ ওয়ান, খুব শীঘ্রই সেই প্রবলেম সলভ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে আবার মিলনে তোমরা সুন্দরভাবে আবার জীবন কাটাতে পারবে। এবং লাভ ওয়ানের ক্ষেত্রে বলতে পারি যে যারা প্রেমিক প্রেমিকা আছো, তাদের কিন্তু সম্পর্ক সত্যি খুব সুন্দর, এবং সেই সম্পর্ক ভবিষ্যতে বিবাহ জীবনে যাওয়ার এবং সংসার জীবনে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং তার কারোর প্রতি যদি কারোর প্রতি যদি ক্রাশ থাকো, তো অবশ্যই সেই সম্পর্কটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো। এবং কিং অফ পেন্টিকেল আছে, যে ডেক অফ প্রথমে আছে কিং অফ পেন্টিকেল, মানে তোমাদের জীবনে তোমরা যদি সংসার জীবন যদি শুরু করো, তাহলে কিন্তু তোমাদের জীবনে আর্থিক কষ্ট বা আর্থিক থাকবে না, এবং তোমাদের মধ্যে প্রেমটা চিরজীবন থেকে যাবে। সেটা তোমরা যতই তোমাদের জীবনে সমস্যা আসুক না কেন, প্রেমটা তোমাদের জীবনে থেকেই যাবে। দেখো, এখানে দুটো কার্ড এসছে, আমি দুটো নিলাম। স্যারেন্ডার টু দ্য ডিভাইন। তোমাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে যদি এখন যদি কোনো প্রবলেম থেকেও থাকে, তাহলে এটাই বলবে যে স্যারেন্ডার করে দাও, ঈশ্বরকে সেই সমস্যা স্যারেন্ডার করে দাও, এবং ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি সমস্যা, এবং তোমার ক্র্যাশের প্রতি যদি কোনো চিন্তা বা কোনো যদি ডাউট থেকে থাকে, তো ঈশ্বর বলছে সেটা তুমি স্যারেন্ডার করে দাও, এবং তুমি তোমার লক্ষ্যে কিন্তু অনেক কাছেই পৌঁছে গেছো।
ভেরি অনেক কাছে পৌঁছে গেছো, কিন্তু সেটাই বলছে এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে না। তুমি তোমার প্রেমিক বা প্রেম জীবন, তোমার প্রেম জীবন কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর বলতে পারি। গেটিং টু নো ইচ আদার, দেখো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমাদের মধ্যে, তাহলে তোমরা দুজনে বসে সেটা আলোচনা করো, এবং যদি মনে হয় পরিবারের বা বন্ধুর মধ্যে একটা মানে হেল্প নিয়েও সেই সমস্যাটা মেটাতে পারো। এবং দেখতে পাচ্ছ তোমাদের পরিবারের সমস্ত সবাই কিন্তু তোমাদের এই সম্পর্ক নিয়ে কিন্তু মনে হয় পজিটিভ সিঙ্গেলে দেবে, এবং বাচ্চাও আছে। মানে তোমাদের জীবন, তোমাদের প্রেমিকার এই জীবন কিন্তু সামনে যদি তোমরা বিবাহ করো, সেই বিবাহ জীবন খুব সুন্দর হবে, তোমাদের সুন্দর বাচ্চাও হবে। কিন্তু এটা কিন্তু তোমাদের মানে তোমাদের প্রেমটা কিন্তু সত্যিকারের প্রেম। তোমরা যদি প্রেমিকা হয়ে থাকো, তোমাদের প্রেম সত্যি করে, এবং তুমি যদি কারোর প্রতি ক্রাশও থাকে, সেই ক্রাশের প্রতি তুমি তার প্রতি চিন্তাভাবনা তুমি করতে পারো। একটা পজিটিভ সিঙ্গেল আছে। এবং স্বামী স্ত্রী যদি তোমরা হয়ে থাকো, সেই স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু তোমাদের ডিভাইন সম্পর্ক, সেটা কিন্তু ইউনিভার্স তোমাদের বানিয়েছে, সেই সম্পর্ক সবসময় টিকিয়ে রাখবে। As you reveal your innermost selves to each other, your bond dependent. এবং যখনই তোমরা দুজনকে বুঝবে, জানবে, ততই তোমরা নিজেদের কিন্তু খুব ক্লোজ, খুবই কাছে মনে করবে, এবং তোমাদের সম্পর্ক আরও মধুর হবে, আরও ভালো হবে। কেমিস্ট্রি, এবং তোমাদের মধ্যে কেমিস্ট্রি আছে, তোমাদের মধ্যে প্রেম যে সম্পর্কটা কিন্তু সত্যি খুব সুন্দর, এবং ডিভাইন গাইডেড। দেখো একটা দেখো হাতে একটা জ্যোতি আছে, মানে কি ডিভাইন দ্বারা প্রোটেক্টেড, ডিভাইন দ্বারা গাইডেড। মানে তোমাদের প্রেম দেয়ার্স এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার, এখানে কিন্তু স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, এবং তোমরা দুজন প্রতি খুবই অ্যাট্রাক্ট হয়ে আছো, এবং তোমাদের প্রেমটা সত্যকারের প্রেম, এবং তোমাদের প্রেম ডিভাইন গাইডেড। এবং তোমাদের প্রেমকে এই জন্যই বলছি প্রোটেক্ট করতে। তোমরা দুজনকে বিশ্বাস রাখো, তোমরা দুজনকে ভালোবাসো, এবং তোমরা দুজনের সমস্যা যখনই পড়বে, দুজনে শক্ত করে হাত ধরে রাখো, তাহলে কিন্তু কেউ কোনো দিন তোমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। তো এটা গ্রুপ 1-এর রিডিং ছিল। চলো এবার দেখি, আশা করি ভালো লেগেছে। এবার গ্রুপ 2 রিডিং আমি শুরু করব। হ্যালো গ্রুপ 2, যারা এই গোলাপ ফুলটা বেছে নিয়েছো, তাদের এটা রিডিং আমি শুরু করছি। গ্রুপ 1-এর রিডিংটা খুব ভালো ছিল এবং পজিটিভ রিডিং ছিল। চলো দেখি তোমাদের কি আসছে। খুব ভালো একটা কার্ড এসেছে, 9 অফ পেন্টিকেল মানে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় জীবন। এটা গ্রুপ 1-এও এসেছিলো। যেটা এসছে সেটা হলো 7 অফ পেন্টিকেল এবং 3 অফ ওয়ান্ড। দেখো 7 অফ পেন্টিকেল 3 ওয়ান্ড, এটাই হচ্ছে 3 অফ ওয়ান্ড। এটাই বোঝায় যে তোমাদের সম্পর্কের মধ্যে এখন যদি কোনো টানাপোড়েন থেকে থাকে, তো তোমার যে পার্টনার আছে, তুমি যে পার্টনারকে যে তুমি ভালোবাসো, বা তোমার যে ম্যারেজ পার্টনার আছে, স্বামী বলো স্ত্রী বলো, বা তুমি যার প্রতি ক্র্যাশ আছো, সে একটা প্ল্যানিং করছে, চিন্তাধারা করছে, একটা স্ট্র্যাটেজি মানে রাখছে যে তোমাকে কিভাবে মানে প্রপোজ করা যাবে, বা তোমাকে কিভাবে তার প্রেম নিবেদন করতে পারবে। মানে তার মনের মধ্যে কিন্তু তুমি আছো, তার কাছে তুমি একজন কুইনের মতো, সেই জন্যই সে কুইন অফ ওয়ান্ড। এবং দেখো দুটো কুইন এসছে, মানে এই কুইন না হলেও কুইনের মতো তার ড্রেস এবং খুবই সুখী স্বাচ্ছন্দ্য। দেখো তো তার মানে এটা কি আছে, তার মানে তার জীবনে এখন যে স্ট্রাগল চলছে, সেই স্ট্রাগলটাকে সে কি করতে চাইছে, সে স্টেবিলিটি আনতে চাইছে তার কেরিয়ার লাইফে। তার কেরিয়ার নিয়ে সে এখন চিন্তা করছে, সে তার কেরিয়ার নিয়ে এই জন্যই চিন্তা করছে যাতে তোমাকে সে প্রপোজ করতে পারে এবং তোমাকে যে সুখে শান্তিতে রাখতে পারে। দি হাই প্রেস্টিজ মানে তার মনের রানী হচ্ছ তুমি, বা রাজা হচ্ছ তুমি, তাই না? কিং অফ কাপ, দেখো মানে খুব সুন্দর কার্ড এসছে এটাই। এবং দ্য টাওয়ার, দেখো এখন যে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে প্রেম হয়তো নেই, হ্যাঁ প্রেমিকার ক্ষেত্রে বলছি, বা স্বামী স্ত্রীর মধ্যে বলছি, বা যাদের প্রতি তুমি ক্রাশ আছো, সে হয় তার
কে দেখে হয়তো মনে হতে পারে যে তোমার জন্য তার কাছে কোনো ফিলিংস নেই, কিন্তু না, এটা যে টাওয়ার যে মুভমেন্টটা আছে খুব শিগগিরই সরে যাবে, দ্য স্টার আসবে এবং টু অফ ওয়ান্ড, কুইন অফ কাপ এবং এজ অফ ওয়ান্ড, এটা এজ অফ ওয়ান্ড এবং এজ অফ সোর্স, মানে কি তোমাদের জীবনে প্রেম, তোমাদের জীবনের সম্পর্ক আবার নতুনভাবে শুরু হবে। তিনি এখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন, তিনি এখন নিজেকে স্টেবিলিটি করতে চাইছেন এবং পরিবারের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা মিটিয়ে কিন্তু আপনাকে সে তার মনের কথা জানাবে এবং সেটা সত্যি একজন সে একজন পুরুষই হোক বা মেয়ে যেই হোক, সে নিজের সমস্যাটাকে কাটিয়ে তারপরে সে তার প্রেম জীবন, সে তার সাংসারিক জীবন, সে তার লাভ ভালোবাসার জীবন শুরু করতে চাইছে। মানে কি আপনাকে কোনো কষ্ট বা আপনাকে কোনো রকমের দুবিধায় বা কোনো রকমের সমস্যাতে ফেলতে চাইছে না। যে সমস্যায় জর্জরিত হয়ে আছে নিজে, তিনি সেই সমস্যাকে কাটিয়ে, সেই সমস্যাকে সরিয়ে, সেটা তার আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, সে নিজের যেই সমস্যা হোক না সেটাকে সরিয়ে মানে একটা স্টেবল একটা লাইফ তিনি চাইছেন, সম্পত্তি, ঘর বাড়ি সব কিছু তিনি গুছিয়ে তারপরে সে তোমাকে কিন্তু তোমার জীবনে সে আসার কথা ভাবছে। আরেকবার করে নিয়ে একটু দেখি, তো মনোলজি কার্ড দিয়ে দেখি যে কি আসে। কনক্লুশন আর উইথিন রিচ, দেখো যে সমস্যা আছে সেটা কাটিয়ে নিয়ে সে তোমার জীবনে কিন্তু খুব শিগগিরই আসবে। স্টেপ আউট অফ ইয়োর কমফোর্ট জোন, এবং তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো, তার সামনে কিন্তু তোমার মনের কথাও তুমি জানাতে পারো। আচ্ছা, এখান থেকে মেসেজ দেখে নিই। পাস্ট লাইফ রিলেশন, এবং তোমাদের রিলেশন কিন্তু অনেক পুরনো পাস্ট লাইফ, তোমরা টুইন ফ্লেম বা সোলমেট হতে পারো। তাই তোমাদের এই প্রেম কিন্তু সত্যি খুব সুন্দর এবং স্থায়ী। এই প্রেম স্থায়ী। এক্সপ্রেস ইউর লাভ, এবং তুমি তোমার প্রেম কিন্তু তোমার পার্সনকে তুমি নিবেদন করতে পারো বা জানাতে পারো, তুমি তোমার মনের কথা জানাতে পারো। এতে কিন্তু সুফলই হবে, কোনো সমস্যার হবে না। এখন তোমার মনে হচ্ছে তুমি স্ট্রাক হয়ে আছো, কিন্তু সামনে ভবিষ্যতে তোমার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে যাবে এবং তোমাদের নতুন প্রেম নতুনভাবে আবার শুরু হবে। আশা করি এই দিন তোমাদের ভালো লেগেছে, এই সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।